যারা পায়েস বানাতে পারেন না এই ভিডিওটি দেখে অতি সহজেই পায়েস বানানো শিখে যেতে পারবেন। নমস্কার, সুতপার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। তো যারা নতুন রাঁধুনি তারা অতি সহজেই শিখে নিতে পারবে, আর মেজারমেন্টটা কিভাবে পায়েসে দিতে হয় এটাও শিখে নিতে পারবে। সবটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক। চুলাটা জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম পায়েসটা রেডি করার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, কিশমিশ এবং কাজু বাদাম। ভেজে নিচ্ছি। এরকম ভাজা হলে নামিয়ে নিতে হবে। এই ঘিয়ের মধ্যে আমি দুধটা ছেড়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা। পায়েসে অবশ্যই তেজপাতা দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে রেখেছি। যদি সঙ্গে সঙ্গে দুধটা দিয়ে বানান তাহলে একটু জাল করে একটু ঘন করে নিতে হবে। আর 1 লিটার দুধে এরকম 1 মুঠো চাল লাগবে। আর যদি 2 লিটারের বানান তাহলে 2 মুঠো দেবেন। এরকম মাপটা আমার মা শিখিয়েছে আমাকে। আর চালটা আমি ভালো করে একটা কাপড় দিয়ে মুছে রেখেছি। চালটা ধোয়া যাবে না, চালটা ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে। আর এখানে আমি গোবিন্দভোগ চালটাই নিয়েছি, ফ্লেভারযুক্ত। অনেকে পায়েসের মধ্যে গোটা এলাচ দেয়, আমি এখানে কিছুটা গুঁড়া করে দিয়েছি, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে। যে চালটা 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং কিশমিশ। আর পায়েসটা আমি বাতাসা দিয়েই রান্না করি, তাহলে টেস্টিটা খুব ভালো আসে। আপনারাও বাতাসা দিয়েই করতে চেষ্টা করবেন। আর এখানে আমি 1 লিটার দুধের জন্য 20 টাকার বাতাসা নিয়েছি। এখন এখানে মনে হচ্ছে 150 গ্রামের মতো হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনারা বেশি মিষ্টি খান তাহলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। একটানা 30 মিনিট লেগেছে পায়েসটা রেডি করতে। পায়েস একেবারে রেডি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারাও এরকম বানিয়ে খাবেন বাড়িতে। 1 লিটার দুধে কতটা কমে গেছে দেখুন। এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। পায়েসের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। তো দেখলেন কত সহজেই পায়েসটা রান্না করে নেওয়া যায়। আমি জানি সকলেই রান্না করতে পারে পায়েস, আমি নতুনদের উদ্দেশ্য করেই বলছি। তো আপনাদের জন্যই রেসিপিটা তৈরি করা হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপির সাথে। নমস্কার।